মাননীয় প্রধানমন্ত্রী, আমার প্রশ্নটি হলো, আমরা বিভিন্ন স্টার্টআপ দেশীয় বাজারে অনেক ভালো করলেও দেখা যায় বিদেশি যখন আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে যাই অনেক সমস্যার মুখোমুখি হই, যেমন শেয়ার ট্রিপ কিছুক্ষণ আগে তাদের স্টোরিতেও বললো। তো এই ধরনের সমস্যার সমাধান অথবা সহায়তা করতে কিভাবে হেল্প করতে পারে সরকার? এটার ব্যাপারে আমাদেরকে কিছু পলিসি নিতে হবে, এই পলিসিগুলোর উপর আমরা কাজ করছি। একই সাথে আপনাদেরকে বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট থেকেও হেল্প করতে হবে আমাদেরকে। আপনারা যখন বাইরে যাচ্ছেন পলিসির সাথে সাথে আমাদের ফরেন অফিস, থ্রু ফরেন অফিস আমাদেরকে কিছু কাজ করতে হবে, সেগুলোর উপরে আমরা কাজ করছি। তো ধরেন নতুন করে উদ্যোগ নেওয়া হচ্ছে, একটু হয়তো সময় লাগবে। যেমন শেয়ার ট্রিপের বিষয়টি যতটুকু আমার ধারণা আছে, এটাকে আমরা একটা খুব সম্ভবত যতটুকু আমার ধারণা আছে ইনশাল্লাহ বাংলাদেশে এই কোম্পানিটাকে আমরা গ্লোবাল আমরা এটাকে নিতে চাচ্ছি। তো সেই জন্য আমরা কাজ করছি। এটা আমরা যদি এটাতে ইনশাল্লাহ সাকসেসফুল হই, তাহলে আপনি যেটা চাচ্ছেন আপনাদের মতন আরও ছোটো ছোটো অনেক কোম্পানিগুলোকে আমরা ইনশাল্লাহ নিতে পারবো। তো শেয়ার ট্রিপটাকে আমরা আমাদের ল্যাব হিসেবে চিন্তা করছি। ধন্যবাদ মাননীয় প্রধান। ভালো লেগেছে যে আপনি বাংলাদেশের কোম্পানিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চান। আপনার এবং যারা উদ্যোক্তা তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসলে সবার আগে বাংলাদেশ সেটি সামনে করে শেয়ার ট্রিপটা ডিজার্ভ করেন, ওনারা যে কষ্ট করেছেন দে ডিজার্ভ দ্যাট। আমাদেরকে শুধু একটু চেষ্টা করতে হবে ওনাদেরকে হেল্প করতে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এবারে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের বিবিএ শিক্ষার্থী সাদমান শাবাব আজাদকে অনুরোধ জানাবো প্রশ্ন করার জন্য। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম সাদমান শাবাব আজাদ। বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের বিবিএ জেনারেল ডিপার্টমেন্টে। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশে এখন পর্যন্ত বেশিরভাগ স্টার্টআপই ই কমার্স, রাইড শেয়ারিং আর ফিনটেক নিয়ে কাজ করছে, যেমন চাল ডাল, পাঠাও এবং বিকাশ। কিন্তু আমরা যেহেতু জলবায়ু পরিবর্তনের কারণে অনেক ঝুঁকির মধ্যে আছি, যেমন খুলনায় লবণাক্ততার কারণে কৃষি খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা এই মুহূর্তে চিটাগং, কক্সবাজার সহ সারা দেশে বন্যার কারণে অনেকেই নানান রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই আমার প্রশ্ন হলো, ভবিষ্যতে কি সরকার বা সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে কৃষি প্রযুক্তি অর্থাৎ অ্যাগ্রিটেক, জলবায়ু প্রযুক্তি অর্থাৎ ক্লাইমেট টেক বা স্বাস্থ্য প্রযুক্তি অর্থাৎ হেলথ টেক এর মতো দীর্ঘমেয়াদী ও গুরুত্বপূর্ণ খাতে যে স্টার্টআপগুলো আছে সেগুলোর জন্য বিশেষ কোনো অর্থায়ন বা সহযোগিতার পরিকল্পনা আছে কি? অবশ্যই অবশ্যই অবশ্যই, বিকজ কৃষিতে তো অবশ্যই লাগবে। কৃষি তো আমরা একটা দেখলামই এখানে, আই ফার্মার, এটা তো আমরা দেখলামই। কাজে ওনাদের সাথে আমরা কাজও করব। আমাদের গভর্নমেন্ট থেকে আপনি নিশ্চয়ই শুনেছেন, বাইনা অনেকের কাছে এই নামটা পরিচিত, ফার্মার্স কার্ড, আমরা যেটা একটা ইলেকশন আগে কমিট করেছিলাম। ওই ফার্মার্স কার্ডটাকে কিভাবে আরও ইউজফুল করা যায়, কিভাবে আরও ইজি করা যায়, সেটা ওনারাও বলেছেন। আমরাও চিন্তা করছি ওনাদের সাথে আমরা বসবো, কাজ করব। এর বাইরে আপনি যেগুলো বললেন ফরেস্টেশন সহ অন্য যেই বিষয়গুলো আপনার, সেগুলো তো আমাদেরকে কাজ করতে হবে। কারণ ওখানে আমরা যদি স্টার্ট আপ যারা আছেন ওনাদের সাথে, এন্টারপ্রেনার যারা আছে ওনাদের সাথে যদি কাজ না করি, আমরা নতুন আইডিয়া পাবো না। এখন আমাদেরকে নতুন নতুন আইডিয়াতে যেতে হবে, যেই আইডিয়াগুলো মানে তাড়াতাড়ি আমাদেরকে বেনিফিট দেবে। সো এরকম যদি কোনো কিছু এন্টারপ্রেনার যদি কোনো নতুন আইডিয়া নিয়ে আসে এবং আমরা যদি দেখি, অ্যানালাইসিস করি যে ওই আইডিয়াগুলো উইল গিভ আস এ গুড বেনিফিট, ডেফিনেটলি আমরা ওগুলোকে ফান্ড করবো ইনশাল্লাহ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা খোঁজ করছি আপনারা এরকম যারা আছেন, আপনি যেই সাবজেক্টগুলোর কথা বলেন, এরকম যদি আপনার কাছে থাকে আপনি আমাদের কাছে নিয়ে আসেন। থ্যাংক ইউ। আপনি এই সুযোগ নিশ্চয়ই কাজে লাগাবেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনার আশ্বাস। এবারে বুয়েটের শিক্ষার্থী আসিফ আজাদকে প্রশ্ন করার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে আমার চিন্তাভাবনা শেয়ার করতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। তো আমার নাম আসিফ আজাদ, আমি বুয়েট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে দুইটা অবজারভেশন শেয়ার করতে চাই, এন্ডিং উইথ এ কোয়েশ্চেন। সো অবজারভেশন 1, আমাদের দেশে টপ ইউনিভার্সিটিগুলো থেকে প্রত্যেক বছর অনেক গ্র্যাজুয়েট বের হচ্ছেন। তো স্বাভাবিকভাবেই এদের সবাই উদ্যোক্তা মানুষ মনোভাব রাখেন না। খুব অল্প কিছু স্টুডেন্টের মধ্যে এই এন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেটটা থাকে, কিন্তু এই ক্ষুদ্র সংখ্যক স্টুডেন্টের মধ্যেও আমরা অনেকেই ধরে রাখতে পারতেছি না, বিকজ আমাদের স্টার্টআপ ইকোসিস্টেম এখনও স্ট্রংলি ডেভেলপ করে নাই। তো এই ব্রেইন ড্রেন একটা জেনারেল প্রবলেম আমাদের দেশের, এটা হয়তো লং টার্মে সলভ হবে, কিন্তু অ্যাট দিস স্টেজ অফ আওয়ার কান্ট্রি এই প্রসপেক্টিভ এন্টারপ্রেনার্স আর ইনক্রেডিবলি ভ্যালুয়েবল ফর আওয়ার কান্ট্রি। তো তাদেরকে টার্গেট করে স্পেসিফিক তাদেরকে যে আমরা দেশে অ্যাট্রাক্ট করে ধরে রাখতে পারি, স্পেসিফিক পলিসি মেকিং বা ইনসেন্টিভাইজেশন প্রোগ্রাম আমরা ইন্ট্রোডিউস করতে পারি কিনা গভর্নমেন্ট থেকে। সো এইটা একটা। অবজারভেশন 2 হচ্ছে যে
আমাদের দেশ থেকে স্টুডেন্টরা এখন টপ রিসার্চ করতেছেন, টপ ভেন্যুতে পাবলিশ করতেছেন, কিন্তু ক্লিয়ারলি এই টপ রিসার্চের আউটকামগুলো আমাদের প্রোডাক্টে কনভার্ট করতে পারতেছি না, কম্পিটিং উইথ ওয়ার্ল্ড ক্লাস টেক জায়ান্টস যদি এদের কথা আমরা বলি। তো এটার একটা বড় সমস্যা আজকে উঠে আসছে, যারা তাদের সাকসেস স্টোরি শেয়ার করতেছিলেন, যে আর্লি স্টেজে একটা রিসার্চ আউটকাম থেকে যে আমরা একটা ভ্যালুয়েবল প্রোডাক্টে দাঁড় করাবো, এই স্টেজে অন্টারপ্রেনারদের আমাদের আরও অনেক বেশি সাপোর্ট দেওয়া উচিত, অ্যালং উইথ ক্যাপিটাল, নেটওয়ার্কিং, গ্রুমিং অ্যান্ড আদার্স যে সাপোর্ট আছে। সো এই ব্যাপারগুলোতে আমাদের ইউনিভার্সিটিগুলো, ইন্ডাস্ট্রি থেকে যে বিভিন্ন ইনিশিয়েটিভগুলো আছে, যেমন আমি আমার ডিপার্টমেন্টের কথা বলতে পারি যে বুয়েট সিএসসি থেকে রিসেন্টলি একটা ডিপ টেক বেস্ট স্টার্ট আপ ইনকিউবেটর শুরু করার তারা ইনিশিয়েটিভ নিয়েছে। এই প্রজেক্টগুলো, ইউনিভার্সিটির এই প্রজেক্টগুলোতে গভর্নমেন্ট লং টার্ম সাপোর্ট অ্যান্ড প্যাটার্নাইজেশন দিতে পারে কিনা। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার প্রথম যেই প্রশ্নের মধ্যে এ অ্যান্ড বি, এ যেটা আছে, হ্যাঁ আমি আপনার সাথে একমত। আমাদের অনেক ব্রেইন ড্রেন আছে। ব্রেইন ড্রেনের মধ্যে হয়তো দুই ভাগ আছে। একটা হচ্ছে কেউ এন্টারপ্রেনার আছে, আর সবাই এন্টারপ্রেনার না। অনেকে হয়তো ঠিক আছে কোনো একটা ভালো সাবজেক্ট এসে সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার, সে হয়তো চলে যাচ্ছে বড় কোনো কোম্পানিতে কাজ নিয়ে। তো আমরা এখানে দুভাবে এটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। একটা হচ্ছে যে যারা এন্টারপ্রেনার হতে পারে তারা যাতে দেশে থাকে, দেশে থাকলে সে যেই সাপোর্টটা দিলে তাকে সে ফ্লরিশ করতে পারবে, আমরা সেটার চেষ্টা করছি এবং সেটার জন্য আজকের এই আয়োজনটা 1 নম্বর। আর দ্বিতীয় হচ্ছে যে যারা চলে যাচ্ছে বাইরে, আমি যতটুকু বুঝি তাদের এখানে কাজ করার স্কোপটা নাই, সেরকম ইনস্টিটিউশনগুলো বোধহয় নেই, সেই জন্য তারা চলে যাচ্ছে। তো আমরা যেটা চেষ্টা করছি, বড় ইনভেস্টর যারা আছে, এন্টারপ্রেনার যারা আছে, ওই ধরনের এন্টারপ্রেনার, যেমন ধরেন যেটা বললাম সেমিকন্ডাক্টর, এই ধরনের যারা আছে বাইরে, তাদেরকে আমরা চেষ্টা করছি এখানে আনতে, এখানে ইনভেস্ট করতে। তাহলে আমাদের ছেলেমেয়েরা তখন আর বিদেশে চলে যাবে না, তারা এই দেশেই থাকবে। এইভাবে হচ্ছে আপনার প্রথম পার্টের দুটো উত্তর আমার। দ্বিতীয় পার্টটা ছিল রিসার্চের ব্যাপারে। ওভারঅল রিসার্চের ব্যাপারে বোধহয় বিভিন্ন গবেষণার ব্যাপারে। আনফর্চুনেটলি এই বিষয়টার তো একটা ল্যাকিং ছিলই অনেক সময় ধরে, অনেক দিন ধরে। আমরা এটা চেষ্টা করছি, এর আগে খুব সম্ভবত কিছু ফান্ডিং টান্ডিং হয়েছে, বাট প্রপারলি সেগুলো ইউটিলাইজ হয়নি। তো এটা নিয়ে ওই দিন 2-3 দিন আগে ঢাকা মেডিকেলের 81তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রোগ্রাম ছিল, ওখানেও এরকম একটা বিষয় এসেছিল আলোচনায়। আমরা গভর্নমেন্ট থেকে, হেলথ সেক্টর থেকে এখানে আমরা ফান্ড দিয়েছি, বড় ফান্ড দিয়েছি, অন্য জায়গাও দিয়েছি, এবং এখানে ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন সেক্টরে যেগুলো রিসার্চের বিষয় আছে, এর মধ্যে অলরেডি ভিসি সাহেবের সাথেও আলাপ হয়েছে। আমরা এগুলোকে এনকারেজ করার চেষ্টা করছি, যাতে সঠিক মানুষগুলো ফান্ডটা সঠিকভাবে ইউটিলাইজ করার সুযোগ পায়, সেটা আমরা চেষ্টা করছি।